ঢাকা ক্যাপিটালস অভিনন্দন, লিটন কুমার দাস অভিনন্দন, সুপারস্টার নায়ক শাকিব খান তার দল আজকে দশম ম্যাচটি খেলছে। সেই দশম ম্যাচে জয় পেয়েছে এবং সে জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে চলে গেছে। অভিনন্দন না ভাই? অভিনন্দন। তানজিদ হাসান তামিম আজকে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, সে 90 রানে একটা ইনিংস খেলছে। লিটন কুমার দাস তেমন কিছু করতে পারে নাই। সাবির রহমান খেলছে 14 রান, মুনিম শাহরিয়ার প্রায় 22 রান করে। সেই সুবাদে ঢাকা ক্যাপিটালস 18 ওভার 1 বলে 3টা উইকেট হারিয়ে তারা ম্যাচটা জয় পেয়েছে। ঠিক আছে না কথা? আজকে চট্টগ্রাম ব্যাটিংটা তেমন একটা ভালো হয় নাই, তারা 148 রান করে, সেখানে তাদের অবস্থা খুবই খারাপ। ওপেনিংয়ে মোহাম্মদ নাইম না, এটা নাইম হাসান সম্ভবত, নাইম ইসলাম, সে 46 রান করে। আর বলার মতো তেমন একটা কেউ ভালো কিছু করতে পারে নাই। আজকে ওসমান খান খেলে নাই, হয়তোবা তার ফর্ম খারাপ, সেজন্য তারা ওসমান খানকে খেলাই নাই। তো সে জায়গায় জোনায়েদ আকবর আফগানিস্তান প্লেয়ার খেলছে, সে 22 রানের মতো করে। তো চট্টগ্রামের জন্য আসলে ব্যাড লাক, নিজেদের মাঠে শেষ ম্যাচটা খেলছে, সেই ম্যাচটাই চট্টগ্রাম হেরে গেছে। এটা দুঃখজনক না? অবশ্যই দুঃখজনক। আমরা আছি চট্টগ্রাম, আজকে মাঠে যাওয়ার কথা, আমাদের যাওয়া হয় নাই। তো চট্টগ্রামকে জন্য অবশ্যই আনলাকি বলতে হবে। যেখানে রান হওয়ার কথা ছিল 170 রান, 170 প্লাস হলে ম্যাচটা একটু হাড্ডাহাড্ডি হতো। ঢাকা শেষটা তো লাস্টে তো ঢাকার ব্যাটসম্যান কিছু আউট হয়ে গেছে, পরে ঢাকা 18 ওভার 1 বল নিয়ে গেছে ম্যাচটা। প্রথমে বোঝা গেছে ঢাকা 12-13 ওভার ম্যাচ জিতে যাবে, তো সেটা আর হলো না, ঢাকাকে 18 ওভার খেলতে হয়েছে। সেখানে দুর্দান্ত একটা ইনিংস খেলে তানজিদ হাসান তামিম, সে 90 রান করে। আমি এখনও প্রায় ক্লিয়ারলি বলতেছি, যদি তানজিদ যদি 90 রান করতে না পারতো তাহলে ঢাকা কিন্তু ম্যাচ জিততে পারতো। কি বলেন? ঢাকা যেভাবে উইকেট পড়া শুরু করছে, সো ঢাকা 10টা ম্যাচে মাত্র 3টা ম্যাচ জয় পায়, আর বাকি সব ম্যাচ হেরে যায়। এখনও ঢাকা পয়েন্ট টেবিলে 4 নম্বরে, তবে খুব বেশি আশার আলো নেই। তাদের ম্যাচ আছে আর মাত্র 2টি, সেই 2টি হারুক বা জিতুক, যদি জিতে তাহলে 10 পয়েন্ট হবে, তাহলে একটা আশা জাগা যায় ঢাকা প্লে অফে খেলতে পারবে। সো অভিনন্দন তানজিদ হাসান তামিম, অভিনন্দন ঢাকা ক্যাপিটালস, অভিনন্দন সুপারস্টার শাকিব খান। আপনাদের জন্য নেক্সট ম্যাচের জন্য এই শুভকামনা রইল। কি বলেন? ঢাকাকে শুভকামনা জানাবেন না? আজকে ভিডিওতে আমাদের শাকিল খান আমার খুব প্রিয় একজন মানুষ, সে আবার এই খেলাধুলা এগুলো ভালো বুঝে। মোবাইলে কেমনে জানি কি আমি নিজে ট্রাই করি মোবাইলে খেলার জন্য, আমি তো বাস্তবে খেলতে পারবো না, মোবাইলে, বাকিটা আপনারা বুঝে নেন, লিজেন্ডটা বুঝে নেবেন।